অস্ত্র মানেই বিপুল ব্যবসা, একদিকে ধ্বংস, আবার অন্যদিকে ফুলে ফেঁপে ওঠা, আবার শক্তিমত্তার নির্ণায়ক এই অস্ত্র। এই বিশ্বে চলছে অস্ত্রের দাপটে। অস্ত্রই এখন ক্ষমতা, এটাই অন্যতম বড় নির্ধারক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পৃথিবীর রাজনীতি, অর্থনীতি এবং সমরনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। জোট এবং জোটনীতিতেও নতুন চিন্তাভাবনা যোগ হচ্ছে। সেই সঙ্গে বর্তমান পৃথিবীর শক্তিমত্তার অন্যতম নির্ধারক অস্ত্র সমৃদ্ধকরণেও গতি সঞ্চার করা হচ্ছে। সামরিক খাতে ব্যয় বাড়িয়ে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে। জোর দিচ্ছে জোটের উপর এবং পারস্পরিক সহযোগিতার উপর। এখন বিশ্ব ঝুঁকছে অত্যাধুনিক অস্ত্র যেমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের দিকে, কারণ হাইপারসোনিক অস্ত্রই বর্তমানে আধুনিক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরীহ গাজাবাসীর প্রাণ কাটছে মরণাস্ত্র। ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পেতে তীব্র প্রতিযোগিতা চলছে। ক্ষমতাধর দেশগুলোর মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পেতে তীব্র প্রতিযোগিতা চলছে। এর সম্পর্কে যা জানা যায় তা হলো এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 9 গুণ বেশি গতিতে উঠতে পারে, ফলে শত্রুর চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত করতে সক্ষম, আর মাঝপথে ধ্বংস করাও প্রায় অসম্ভব। ইউরোপে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর নিরাপত্তার উদ্বেগ বেড়ে যাওয়ায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের গবেষণা উন্নয়নে বিনিয়োগ করছে বাইডেন প্রশাসন। ক্ষমতাধর বিশ্বের কাছে এই অস্ত্র একটি অত্যাধুনিক সংযুক্তি। চলুন জেনে নেই শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশগুলোর তালিকায় কারা এগিয়ে। অস্ত্র আমদানিতে এগিয়ে এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর মধ্যে ভারতের অস্ত্র কেনার প্রবণতা বেশি, এরপর রয়েছে সৌদি আরব ও কাতার, আর ইউরোপের মধ্যে এগিয়ে ইউক্রেন। দেশটি এখন বিশ্বের অন্যতম আমদানিকারকদের মধ্যে চতুর্থ অবস্থান দখলে নিয়েছে। মধ্যপ্রাচ্যে অস্ত্র আমদানি বাড়ার সঙ্গে সিটির জ্যেষ্ঠ গবেষক ওয়েজম্যান আল জাজিরাকে বলেন, এটি কেবলই ইরান ভীতি নয়, এটা মূলত যুদ্ধবাদী চিন্তা থেকে করা হচ্ছে। গত 10 বছরে সৌদি আরব নিজেদের নেতৃত্বে ইয়েমেন সহ বিভিন্ন জায়গায় হামলায় তাদের কেনা অস্ত্র ব্যবহার করেছে। এটাকে সৌদি আরব ইরানের প্রক্সিদের সঙ্গে সরাসরি লড়াই বলে মনে করে, আর আঞ্চলিক শত্রুতা এখানে এক ধরনের ভূমিকা রাখে বলে মনে করছেন ওয়েজম্যান। যদি কোনো দেশ কোনো শক্তিশালী দেশ দ্বারা আক্রান্ত হয়, তখন অস্ত্রই হবে তা প্রতিরোধের একমাত্র উপায়। ফলে বাজেটের একটি বড় অংশ ব্যয় হচ্ছে সামরিক খাতে। অথচ মানবিক দিক যেমন সবার জন্য খাদ্য নিশ্চয়তা, শিক্ষা বা চিকিৎসার মতো অতি মৌলিক এবং জরুরি বিষয়গুলো নজর দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি দেশেরই বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার থেকে নিজেকে সুরক্ষার প্রচেষ্টা করে। হাইপারসোনিক অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা নিয়ে সহযোগিতার সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে একদাগে বলা যায় যে পৃথিবীর কাছে এখন মৌলিক চাহিদাগুলো পূরণের চেয়েও নিজেদের আধুনিক অস্ত্রের বড় বেশি দরকার। কিন্তু সত্যি কি অস্ত্র দিয়ে পৃথিবীকে শেষ পর্যন্ত রক্ষা করা যাবে? সে প্রশ্নের উত্তরও একদিন বিশ্ববাসী নিশ্চয়ই পাবে। অভি আরিফ, প্রতিদিনের বাংলাদেশ।